আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হাত ধুই, মাস্ক পরি, করোনা থেকে দূরে থাকি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। ইনশাআল্লাহ আমিও ভালো আছি। তো শিক্ষার্থীরা, আমি গত ক্লাসে তোমাদেরকে যে বিষয়গুলো পড়াইতেছিলাম তার এই ধারাবাহিকতায় আজকে আমি তোমাদেরকে পড়াবো বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণিক শব্দ শ্রেণীর খ নাম্বারটা। তো আমি একটু পরিচয়টা আমার দিই। আমি মোহাম্মদ শিমুল মিয়া, প্রভাষক বাংলা, বালাহাট আদর্শ স্কুল অ্যান্ড কলেজ, নাওডাঙ্গা, ফুলবাড়ি, কুড়িগ্রাম। তো শিক্ষার্থীরা, আমি গত ক্লাসে তোমাদেরকে এই বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণিক শব্দ শ্রেণীর ক নাম্বারটা নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমি তোমাদেরকে এই ব্যাকরণিক শব্দ শ্রেণীর খ নাম্বারটা নিয়ে আলোচনা করব। এই ব্যাকরণিক শব্দ শ্রেণীর খ নাম্বারটা প্রশ্ন তোমাদের দুই ধরনের হতে পারে। একটা অনুচ্ছেদ থাকতে পারে, সে অনুচ্ছেদ থেকে তোমাদেরকে 5টি পদ নির্দেশ করতে বলতে পারে যে এই নিম্নের অনুচ্ছেদ থেকে 5টি সর্বনাম পদ নির্ণয় করো, অথবা 5টি বিশেষ্য পদ নির্ণয় করো, অথবা 5টি ক্রিয়াপদ নির্ণয় করো, এরকম থাকতে পারে। অথবা 8টা শব্দ দেওয়া থাকতে পারে, লেখা থাকতে পারে যে নিম্নের যে কোনো 5টি শব্দের ব্যাকরণিক শব্দ শ্রেণী নির্দেশ করো। নিম্নের যে কোনো 5টি শব্দের ব্যাকরণিক শব্দ নির্দেশ করো, এভাবেও থাকতে পারে। এখানে 8টা বাক্য দেওয়া থাকবে। এই 8টার মধ্যে তোমাদের কি করতে হবে? 5টা অ্যান্সার করতে হবে। 5টায় 5 নাম্বার। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে এখন এই ব্যাকরণিক শব্দ শ্রেণীর খ নাম্বারটা কিভাবে পরীক্ষার খাতায় লিখতে হবে সেটা একটু দেখাচ্ছি। তোমরা হোয়াইটবোর্ডের দিকে লক্ষ্য করো যে প্রশ্ন আসতে পারে যে নিম্নের অনুচ্ছেদ থেকে 5টি সর্বনাম নির্বাচন করো। এখানে আমি সর্বনামটা দিয়েছি। এখানে সর্বনাম হতে পারে, বিশেষ্য হতে পারে, বিশেষণ হতে পারে, ক্রিয়া হতে পারে। মানে পদ যেগুলো আছে তার মধ্যে যে কোনো একটা পদ এখানে উল্লেখ করে দেবে। দেওয়ার পর বলবে যে এখান থেকে 5টি কি করো? সর্বনাম পদ নির্বাচন করো। তাহলে আমি একটা তোমাদের বোঝার জন্য একটা দিয়েছিলাম যে এই শব্দ দিয়েছিলাম, মানে অনুচ্ছেদ দিয়েছিলাম। সেই অনুচ্ছেদটা আমি পড়ব, তুমি একটু দেখো যে কবি কাজী নজরুলের জীবনের পরিণাম অত্যন্ত করুণ। মস্তিষ্কের পক্ষাঘাতে আক্রান্ত হয়ে 1942 সাল থেকে তিনি ছিলেন নির্বাক ও ভাবশূন্য। 1976 সালে কবির জীবন প্রদীপ নির্বাপিত হলে তার সমাধি রচিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে মসজিদ প্রাঙ্গণে। গানে তিনি এই আশা ব্যক্ত করেছিলেন, মসজিদের পাশে আমায় কবর দিও ভাই, তার সে ইচ্ছা পূর্ণ হয়েছে। একটা অনুচ্ছেদ। এই অনুচ্ছেদটা থেকে আমাদের কি করতে হবে? 5টা সর্বনাম পদ বাইর করতে হবে। তাহলে আমরা যদি এই অনুচ্ছেদটা পড়ি তাহলে দেখি যে কবি কাজী নজরুলের জীবনের পরিণাম অত্যন্ত করুণ। এই বাক্যের মধ্যে আমরা কিন্তু কোনো সর্বনাম পদ পেলাম না। তাহলে আমরা দ্বিতীয় বাক্যে যাই। মস্তিষ্কের পক্ষাঘাতে আক্রান্ত হয়ে 1942 সাল থেকে তিনি ছিলেন নির্বাক ও ভাব শূন্য। এই যে আমরা এখানে একটা শব্দ বললাম, কি তিনি একটা শব্দ বললাম। এই তিনটি হলো কি? সর্বনাম। আমরা জানি যে তিনি, সে, তাহার, এ, আমার, এগুলো হলো সর্বনাম। তারপরে 1976 সালে কবির জীবন প্রদীপ নির্বাপিত হলে তার সমাধি রচিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদ প্রাঙ্গণে। তাহলে আমরা এই বাক্যের মধ্যে যে তার শব্দটা যে বললাম, এই তারটা হলো কি? এটাই হলো সর্বনাম পদ। গানে তিনি এই আশা ব্যক্ত করেছিলেন, এই যে এটা আছে, এটা হলো কি? সর্বনাম পদ। মসজিদের পাশে আমায় কবর দিও ভাই, এই যে আমায়, এই আমায়টা হলো সর্বনাম। তার সে ইচ্ছা পূর্ণ হয়েছে, এই যে সে, এই সেটা হলো সর্বনাম। তাহলে
প্রিয় শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো যে এখানে যে অনুচ্ছেদটা আছে এই অনুচ্ছেদটা আমরা খাতায় লিখব। খাতায় লেখার পরে যেটা যেটা সর্বনাম পদ হয়েছে আমরা সেটা কি করবো, আন্ডারলাইন করবো। এই যে তিনের নিচে আমরা আন্ডারলাইন করে দেবো, তার নিচে আন্ডারলাইন করে দেবো, তারপরে এর নিচে আন্ডারলাইন করে দেবো, এই শের নিচে আন্ডারলাইন করে দেবো, তারপরে আমার এর নিচে আন্ডারলাইন করে দেবো। তাহলে আমাদের পাঁচটা হলো 1 2 3 4 5। এই পাঁচটা আমাদের সর্বনাম পদ। আমরা যদি এইভাবে লিখি তাহলে আমরা ইনশাআল্লাহ 5-এর মধ্যে 5 পাবো। এইভাবে প্রশ্ন অনুচ্ছেদ আকারে নাও থাকতে পারে। অনুচ্ছেদ আকারে প্রশ্ন না থেকে তোমাদের প্রশ্ন ধরন এভাবে হতে পারে যে নিম্নরেখ যে কোনো 5টি শব্দের ব্যাকরণিক শব্দ নির্দেশ করো, এভাবেও প্রশ্ন হতে পারে। তো এখানে আমি 8টা শব্দ দিয়েছি, এই 8টা শব্দের মধ্যে তোমাদেরকে কি করতে হবে, 5টা শব্দের ব্যাকরণ শব্দশ্রেণী নির্দেশ করতে হবে। সেটা হলো যে 1 নম্বরে তুমি যে আমার কবিতা। এই যে তুমি, তুমি নিচে কি করা আছে, তুমি নিচে আন্ডারলাইন করা আছে। এখন তুমিটা কোন পদ, এটা আমাদের কি করতে হবে, বাইর করতে হবে। এই তুমিটা যদি আমরা বাইর করতে যাই তাহলে তুমিটা কি, এটা হলো ব্যক্তিবাচক সর্বনাম। এই পদগুলো বাইর করতে গেলে আমাদেরকে সর্বনাম, বিশেষ্য, যোজক, বিশেষণ, ক্রিয়া, অব্যয় এই সংজ্ঞাগুলো আমাদেরকে ভালো করে জানতে হবে এবং উদাহরণগুলো ভালো করে বুঝতে হবে। না হলে আমরা কখনোই এই শব্দগুলো ব্যাকরণ শব্দশ্রেণী নির্দেশ করতে পারবো না। তাহলে তুমিটা কি, তুমিটা হলো একটা ব্যক্তিবাচক সর্বনাম। আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, এই যে ছোট ছোট ঘর, এই ছোট ছোট ঘরটা হলো কি, এটা হলো বিশেষণ। তারপরে 3 নম্বরে করিম ও রহিম 2 ভাই, এই ওর নিচে হলো আন্ডারলাইন। তাহলে করিম ও রহিম 2 ভাই, এই ওটা কি, ওটা হলো আমাদের যোজক বা অব্যয়। তারপরে 4 নম্বরে কি, ভালো নামটি খাও। এই যে ভালো, ভালো নিচে আন্ডারলাইন করা আছে। ভালো, ভালোটা মানে কি, ভালোটা হলো একটা আবেগ শব্দ। এই যে ভালো, মন্দ, সাবাস এগুলো হলো আবেগ শব্দ। 5 নম্বর হলো যথাধর্ম তথাজয়। এই যে যথা এবং তথা এই দুটোর নিচে কি করা আছে, আন্ডারলাইন করা আছে। তাহলে এই যথা এবং তথা কি, যে আমরা জানি যথা তথা, যেহেতু সেহেতু, এবং, ও, আর, কিন্তু এই সব হলো কি যোজক বা অব্যয়। তাহলে যথা তথাটা হলো যোজক। তারপরে কি আছে, শুভ্র, সমুজ্জ্বল, এ তাজমহল। এই যে তাজমহলের নিচে কি করা আছে, তাজমহলের নিচে আন্ডারলাইন করা আছে। তাহলে এই তাজমহলটা কি, একটা নাম, না হলে কি হয়, বিশেষ্য। তাহলে 7 নম্বরে কি হলো, চলো কোথাও বেড়াতে যাই। এই যে চলো কোথাও, এই যে কোথাও নিচে কি আন্ডারলাইন। তাহলে এই যে কোথাওটা কি, কোথাওটা হলো একটা সর্বনাম। তারপরে 8 নম্বর হলো বুঝিয়েছিলাম মেয়েটির রূপ বড় আশ্চর্য। এই যে বুঝিয়েছিলাম, বুঝিয়েছিলামের নিচে কি আন্ডারলাইন। তাহলে আমরা এই বুঝিয়েছিলাম এটা কি, এটা হলো একটা ক্রিয়া। তাহলে আমরা এই যে 8টা এই বাক্য থেকে 8টা শব্দ দেওয়া আছে, এই 8টা শব্দের আমরা ব্যাকরণ শব্দশ্রেণী নির্দেশ করলাম। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা পরীক্ষার খাতায় এভাবে লিখবে যে এভাবেও লেখা যায় যে তুমি এটা লিখলে তুমি যে আমার কবিতা, এটা কি ব্যক্তিবাচক সর্বনাম, ব্যক্তিবাচক সর্বনাম, এটাও লেখা যায়। তারপরে তুমি আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, এটা কি, এটা হলো বিশেষণ। বিশেষণ। তারপরে এই যে রহিম ও করিম 2 ভাই, এটা কি, এটা হলো যোজক। যোজক, ঠিক আছে। তো আমরা যদি পরীক্ষার খাতায় এভাবে একটা করে বাক্য লিখি, তারপরে বাক্যের পাশে যদি এই নামটা দিয়ে দেই, তারপর আমাদের উত্তর হবে। অথবা আমরা উত্তরে এভাবে লিখতে পারি যে উত্তর লিখিয়া যে 1 নম্বরটাকে তুমি যে আমার কবিতা, এই 1 নম্বর দিয়ে এটা ব্যক্তিবাচক সর্বনাম। এভাবে না লিখে আমরা এভাবেও লিখতে পারি। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা মোটামুটিভাবে এই ব্যাকরণিক শব্দশ্রেণীর যে নিয়মগুলো
নিয়মগুলো আছে, আমি ক নাম্বারের নিয়মগুলো গত ক্লাসেই তোমাদেরকে বলেছিলাম। আজকে খ নাম্বারটা নিয়ে আলোচনা করলাম। আশা করি তোমরা এগুলো বাসায় ভালো করে প্র্যাকটিস করবে এবং এই যে ব্যাকরণের শব্দশ্রেণীর যে পদগুলো রয়েছে, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া, এই পদগুলা তোমরা ভালো করে বাড়ির মধ্যে পড়বে। এ কাকে বলে এবং এর উদাহরণ কিভাবে হয় এগুলো আমাদের করতে হবে, ভালো করে জানতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের ব্যাকরণ শব্দশ্রেণীর খ নাম্বারটা শেষ হয়ে গেল। তো তোমরা বাসার মধ্যে এটা ভালো করে প্র্যাকটিস করবে। আজকে এ পর্যন্ত, ঠিক আছে? নেক্সট ক্লাস তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।